नमस्कार बंधुरा आज के आमी बानाबो आलू और आटा दिए मात्र 10 मिनिटेर मध्य दारुण मजार नास्ता रेसिपि। एटा खाওয়ার पर सिंगाड़ा मोगलाई कचुरी परोटा किछुई भालो लागबे ना। खास्ता मुचमुचे এই মুখরোচক नास्ता একবার খেলে বারবার বানাতে ইচ্ছা করবে। আশা করছি আজকের রেসিপিটাও তোমাদের কাছে অনেক ভালো লাগবে। তাহলে চলো বন্ধুরা রেসিপি শুরু করি। সবার প্রথমে লাগবে আটা। এখানে আমি আটা নিচ্ছি 3 কাপ। এটা কিন্তু ময়দা নয়, সাদা আটা নিয়েছি। তোমরা চাইলে ময়দা দিয়েও তৈরি করতে পারো। এখানে দিয়ে দেব ময়ানের জন্য তেল। তেল দিচ্ছি এখানে 3 চামচ মতো। সাথে দিয়ে দেব স্বাদ মতো লবণ। এখন লবণ, তেল আর আটাটা খুব ভালো করে মিশিয়ে ময়ান করে নিতে হবে। ময়ানটা কিন্তু খুব ভালো করে দেবে। যত ভালো করে ময়ান দেবে ততই খাস্তা হবে আমাদের নাস্তাগুলো। দেখতেই পাচ্ছ ময়ানটা একেবারে পারফেক্ট হয়েছে। এখন দিয়ে দেব কালো জিরে। কালো জিরে দিলে খুব সুন্দর একটা ফ্লেভার আসবে। খুব ভালো করে আটার সাথে মিশিয়ে নেব। তো এখন বন্ধুরা অল্প অল্প জল দিয়ে আমরা একটা ডো তৈরি করে নেব। ঠিক যেমনটা সিঙ্গারার ডো তৈরি করা হয় সেইভাবে ডোটা তৈরি করে নিতে হবে। তো অল্প অল্প জল দিয়ে আমি মেখে মেখে ডোটা আগে রেডি করে নিচ্ছি। আর বন্ধুরা দেখতেই পাচ্ছ যে ডোটা আমার রেডি করে নেওয়া হয়ে গেছে। ডোটা খুব সফট করলে হবে না, ঠিক আছে? তো এটাকে রেস্টে রেখে দেব 10 মিনিটের জন্য। এখন নিয়েছি 5টা ছোট সাইজের আলু। আলুগুলোকে আমি আগে থেকে সিদ্ধ করে নিয়েছি। এখন এই গ্রেটার দিয়ে এইভাবে গ্রেট করে নিতে হবে। বন্ধুরা রেসিপিটা একেবারে সিম্পল রেসিপি, খুব সহজ রেসিপি। তোমরা একবার হলেও ট্রাই করবে। সেহেতু আলুগুলো আমি গ্রেট করে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি 1/2 চামচ চিলি ফ্লেক্স, সাথে দিয়ে দেব 1 চামচ ধনিয়া পাউডার, দিয়ে দেব সামান্য একটু চাট মশলা, না থাকলে দেবার দরকার নেই। এবার দিয়ে দেব পরিমাণ বুঝে লবণ, দিয়ে দেব কুচিয়ে রাখা কাঁচা লঙ্কা, আর দিয়ে দেব কিছু ধনেপাতা কুচি। এখন বাইন্ডিংয়ের জন্য দিয়ে দিচ্ছি আমি কর্নফ্লোর। কর্নফ্লোর এখানে দেব 2 থেকে 3 চামচ। খুব ভালো করে এখন মেখে নিতে হবে। দেখতে পাচ্ছ বন্ধুরা আমি আলুটা মেখে নিয়েছি। তো এখন হাতটাকে পরিষ্কার করে নিয়ে হাতে একটু তেল মেখে নিয়েছি। তেল মেখে এখান থেকে অল্প অল্প ডো নিয়ে এখন আমরা একটা করে লম্বা লম্বা গোলা তৈরি করে নেব। এইভাবে সবগুলো গোলা আগে তৈরি করে নিতে হবে। আজকে আমার ভিডিও দেখতে যদি কোনো নতুন বন্ধু এসে থাকো প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, পাশে থাকা বেল বাটনের অল অপশনে ক্লিক করবে যাতে আমার ভিডিও আপলোড হওয়া মাত্র সবার প্রথমে তোমার সামনে পৌঁছে যায়। তো বন্ধুরা দেখতেই পাচ্ছ আমি সমস্ত গোলাগুলো তৈরি করে নিয়েছি। আর এদিকে আমাদের আটাটা সেট হয়ে গেছে। তো আরও একটু মেখে নেব। তো এটা আমি কিচেন স্ল্যাবের পরে রেখে আরও একটু মেখে নিচ্ছি। এটা সত্যি 10 মিনিটের মধ্যে রেডি হয়ে যায়, কিন্তু আলুগুলো আগে থেকে সিদ্ধ করে রাখতে হবে। যখন দেখবে মুখরোচক কিছু খেতে ইচ্ছা করছে আলুটা আগে সিদ্ধ করে রাখবে। আলু সিদ্ধ থাকলে যে কোনো একটা রেসিপি বানিয়ে নেওয়া যায়। ডোটাকে আমি 4 ভাগে ভাগ করে নিয়েছি। এখন এখান থেকে একটা ডো নিয়ে বড় সাইজের একটা রুটি বেলে নেব। রুটিটা না খুব বেশি মোটা করে বেলবে না একদম পাতলা করে বেলবে। দেখতেই পাচ্ছ বন্ধুরা রুটিটা আমি বেলে নিয়েছি, আর একদম কিন্তু পাতলা করে বেলিনি। এখন যে গোলাগুলো আমি তৈরি করেছিলাম 3টে আমি এর ওপরে দিয়ে দিচ্ছি। তোমরা দেখলে বুঝতে পারবে এইভাবে 3টে সাজিয়ে দিচ্ছি। এবার একটা চাকু দিয়ে দুটো সাইড সমান করে কেটে দিতে হবে। এবার কি করতে হবে, এবার এর মাঝখান বরাবর এইভাবে কেটে দিতে হবে। তোমরা চাইলে এটা আলুর পুর না বানিয়ে চিকেনের পুরো বানাতে পারো, সেক্ষেত্রে খেতে আরও বেশি মজার লাগবে। এবার রোল করে নেব আমরা।
ঠিক তোমরা যেভাবে দেখতে পাচ্ছ ধীরে ধীরে করে এইভাবে রোল করে নিতে হবে, একটুখানি জায়গা বাঁচিয়ে রাখতে হবে। প্রত্যেকটা আমি এইভাবে রোল করে নেব আর মাথার দিকে একটু জায়গা বাঁচিয়ে রাখবো। দেখতে পাচ্ছ বন্ধুরা? এখন আমি একটা বাটিতে কিছুটা জল নিয়ে এই সামনের দিকটায় জল লাগিয়ে দেব। যদি জল না লাগানো হয় ভাজার সময় এইগুলো খুলে যাবে। ঠিক আছে, এবার চেপে চেপে এইভাবে সিল করে দিয়েছি। তো বন্ধুরা দেখতেই পাচ্ছ প্রত্যেকটি রোল আমি আগে তৈরি করে নিয়েছি। তো এখন আগে থেকে আমি প্যানের মধ্যে তেল গরম হতে দিয়েছিলাম, এই গরম তেলের মধ্যে একটা একটা করে ছেড়ে দেব। আর তেলটাকে খুব বেশি গরম করবে না, মিডিয়াম গরম করে তার মধ্যে এগুলো দিতে হবে। খুব বেশি গরম করলে কিন্তু এই নাস্তাগুলোর গায়ে গুটি গুটি ধরে যেতে পারে, মানে ধরে যাবে, ধরে যেতে পারে না। মিডিয়াম গরম তেলে দিলে এর গায়ে কোনো গুটি ধরবে না। এবার মিডিয়াম আঁচে রেখেই নাস্তাগুলোকে ভেজে নিতে হবে একটু সময় নিয়ে। মোটামুটি 6 থেকে 7 মিনিট সময় ধরে এগুলোকে ভেজে নিতে হবে। বন্ধুরা খুব সুন্দর খাস্তা করে আমি নাস্তাগুলো ভেজে নিয়েছি, এখন তেল থেকে তুলে নিচ্ছি। আর তেল থেকে তুলেই সরাসরি প্লেটের মধ্যে রাখবো না, একটি পেপার বিছিয়ে দিয়ে তার উপরে রেখে দিতে হবে। দেখতে পাচ্ছ এগুলো দেখতে কতটা সুন্দর হয়েছে। একটা একটা করে আমি প্লেটের মধ্যে সাজিয়ে দিচ্ছি। দেখতে কিন্তু অপূর্ব সুন্দর হয়েছে আর খুব কম সময়ে দারুণ একটা মুখরোচক রেসিপি। বাড়িতে অতিথি আসলে ঝটপট করে তোমরা এটা বানিয়ে নিতে পারবে, সন্ধ্যাবেলা চায়ের সাথে খেতে পারবে। এটা আমরা টমেটো সস দিয়ে পরিবেশন করব। তোমরা চাইলে যে কোনো চাটনির সাথে পরিবেশন করতে পারো। দেখতে পাচ্ছ এটা দেখতে কত সুন্দর হয়েছে আর খেতেও দুর্দান্ত হয়। তো বন্ধুরা আশা করছি আজকের রেসিপিটা তোমাদের অনেক ভালো লেগেছে। ভালো লাগলে লাইক করবে, ছোট্ট করে কমেন্ট করবে, বন্ধুদের সাথে শেয়ার করবে। আজকে আমি এখানেই বিদায় নেব, আবার দেখা হবে নতুন রেসিপির সাথে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো আর নিজেদের খেয়াল রেখো।